আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আজকে তোমাদেরকে আমি ইনফরমাল লেটারের একদম ফাইনাল একটা সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ভাইয়া কয়েকদিন পরে তোমরা যে টেস্ট পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, তোমরা এই যে একটা ইনফরমাল লেটারের সাজেশন আমি তোমাকে আজকে দিতেছি, এখান থেকে টেস্ট পরীক্ষায় একটা ইনফরমাল লেটার যদি আসে তাহলে এখান থেকে আসবে ইনশাআল্লাহ। এরপর তুমি দেখো তোমরা যে কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা দিবা 2026 সালে, তোমরা 26 ব্যাচ তাই না, 2026 সালে তোমরা ফাইনাল পরীক্ষা দিবা, এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা। ওই ফাইনাল পরীক্ষা আমরা দেখবা, আমরা তো জানি যে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার এর সাথে লেটার, তারপর যে আছে কি ইমেল, এই তিনটা কম্বিনেশন করে আসবে। হয় অ্যাপ্লিকেশন আসবে, না হয় এই ইনফর্মাল লেটার আসবে, অথবা তোমার সেখানে কি আসতে পারে, ইমেল আসতে পারে। যদি তোমার ইনফর্মাল লেটার দেয়, ভাইয়া তোমাকে বলতেছে এই 8টা ইনফর্মাল লেটার তোমাকে আমি দিতেছি ইনশাআল্লাহ ভাই, এখান থেকে তুমি কমন পাই যাবে, সেটা টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখি 10টা কিংবা যে 8টা যেখানে ইনফর্মাল লেটার আছে কোনগুলো আমি তোমাকে এখানে দিয়েছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এক নাম্বার যেটা আছে, হোয়াট ইউ উড লাইক টু ডু, তুমি কি করতে চাও আফটার ইউর এসএসসি এক্সামিনেশন। তোমরা কদিন পরে এসএসসি পরীক্ষা দিবা, ধরো তুমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি তোমার পরবর্তী জীবনে তুমি কি করতে চাও, বা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমার যে সময়টা থাকে তুমি তখন কি করবা, ওইটা তোমার কি করবা, তোমার বন্ধু বা বান্ধবী কি করবে, একটা লেটার লিখে দিবা। এবং লেটারের মধ্যে তোমার যে নামটা দেওয়া থাকবে, যদি সকিনা নাম দেওয়া থাকে তুমি সকিনা লিখবা, তোমার যদি করিম লেখা থাকে তো করিমের নাম লিখবা। ঠিক আছে, তুমি আলগা বদমাশি করিয়া বা আলগা তুমি নিজে থেকে বানায় তুমি দিতে চাই না, মনে থাকবে। দেখো এক নম্বর যেটা ছিল এটা তো বললামই। সো এবং প্রত্যেকটার মাঝে এখানে কি আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, এই কথাটা প্রত্যেকটার মাঝে আছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, এটা প্রত্যেকটা লেটারের মাঝে আছে। সো এখানে যে তোমার জায়গা কম, এই জন্য আমি সামনে যে কথাটা আছে এটা আমি একটু স্কিপ করে দিয়েছি। এখানে কিন্তু কি ছিল যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার ইউর এসএসসি এক্সামিনেশন। এখানে ছিল রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, এই কথাটা আমি এখানে স্কিপ করে দিয়েছি, তুমি দেখতেই পাচ্ছো ছোট বোর্ড তো হোয়াইট বোর্ড, এই জন্য আমি জাস্ট মেইন টপিকটা তুমি এখানে দিছি। তো 2 নাম্বার যেটা আছে, about the importance গুরুত্ব of reading newspaper, এই যে সংবাদপত্র আছে না নিউজপেপার, সেটা পড়ার গুরুত্ব জানিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটা কি করে দিবা, ইনফর্মাল লেটার তুমি লিখে দিবা। 3 নাম্বার যেটা আমি রাখছি, about how to improve English skill, তুমি তোমার বান্ধবী কিংবা বন্ধু হইতে পারে, বন্ধুর কাছে তুমি বলবা যে বান্ধবী কিভাবে আমি আমার যে ইংলিশ স্কিলটা আছে এটাকে আমি ডেভেলপ করতে পারি, কিভাবে আমার ইংলিশ স্কিলটা ইমপ্রুভ করতে পারি, ওই বিষয়ের উপর তুমি একটা লেটার লিখে দিবা যদি এই লেটারটা চলে আসে। 4 নাম্বার যেটা আছে, কংগ্রাচুলেটিং ইউর ফ্রেন্ড অন হার ব্রিলিয়ান্ট সাকসেস। ধরো তোমার বন্ধু কিংবা বান্ধবী ভালো একটা রেজাল্ট করছে বা ভালো একটা সফলতা সে গেইন করছে, সো তাকে তুমি অভিনন্দন জানাবা, তাকে কংগ্রাচুলেশন জানাবা, সো সেটা জানিয়ে তুমি একটা লেটার লিখে দিবা। 5 নাম্বার যেটা আছে, এ লেটার টু ইউর ফাদার টেলিং হিম ইউর প্রোগ্রেস অফ স্টাডি। ধরো তুমি তোমার দূরে থাকো, মেসে থাকো, সো তুমি একটা ভালো রেজাল্ট করছো, তোমার পড়াশোনায় অগ্রগতি হইতেছে, ইমপ্রুভমেন্ট আসতেছে, প্রোগ্রেস হইতেছে, সো সেটা তুমি তোমার বাবাকে জানিয়ে একটা কি লিখে দিবা, একটা লেটার লিখে দিবা। সাবজেক্টটা কি হবে, প্রোগ্রেস অফ স্টাডিজ, তোমার পড়াশোনা কেমন চলতেছে, তোমার পড়াশোনা উন্নতি কেমন হচ্ছে, ওইটার উপর বিবেচনা করে তুমি তোমার বাবাকে একটা লেটার লিখে দিবা। 6 নম্বরে যেটা আমি রাখছি, অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, তুমি তোমার বন্ধু কিংবা বান্ধবীর কাছে তুমি কি করবা, জানাবা যে ধূমপানের যে ক্ষতিকর দিকগুলো আছে ওইগুলোকে উল্লেখ করে, ওইগুলোকে মেনশন করে তুমি একটা লেটার লিখে দিবা। 7 নাম্বার যেটা আছে ভাইয়া, ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যে আমরা শারীরিক ব্যায়াম করি না, ওইটার গুরুত্বের উপর বিবেচনা করে তুমি তোমার বন্ধু কিংবা বান্ধবীর কাছে একটা লেটার লিখে দিবা। 8 নাম্বার যেটা সর্বশেষ, অ্যাবাউট দ্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, তোমার স্কুলের মাঝে যে কো-কারিকুলাম যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে যেগুলো আছে ওইগুলো তুমি মেনশন করে তুমি তোমার বন্ধু কিংবা বান্ধবীর উপর তুমি কি করে দিবে, একটা লেটার লিখে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে ভাই আমি আজকের এই সাজেশনের মধ্যে কি রাখছি, টপ 8 একটা লেটারের ইনফর্মাল লেটারের সাজেশন দিয়ে দিতেছি ইনশাআল্লাহ। ভাই আমি তোমাকে বলতেছি, তোমার ইনফর্মাল লেটার থেকে যদি আসে তুমি মানে 90% শিওর থাকতে পারো এখান থেকে, যদি টেস্টে আসে টেস্টে আসবে ইনশাআল্লাহ, যদি ফাইনাল লেটার থেকে আসে দেখবে এই লেটারগুলো থেকে চলে আসতেছে। তো তোমার কাজ হচ্ছে এই 8টা একদম মুখস্থ কণ্ঠস্থ করে ফেলা। মেইনলি আসলে মুখস্থের উপর আমি বলবো না, আমি তোমাকে বলবো প্রত্যেকটা লেটারে কি আছে, একটা স্ট্রাকচার আছে প্রত্যেকটা জিনিসে, তাই না? অ্যাপ্লিকেশন বলো, তারপরে ইমেল বলো, লেটার বলো, ইনফর্মাল লেটারের কি আছে, একটা স্ট্রাকচার আছে। তো তুমি এই স্ট্রাকচারটা ভালো করে জানো, আর এই সাবজেক্ট এই টপিকস গুলোর উপরে ওই লেটারগুলো একটু ভালো করে পড়ো, যে কোনো একটা সহায়ক বইয়ের মাধ্যমে, যাতে তোমার পরীক্ষায় আসলে ইজিলি তুমি লিখতে পারো। ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে আমি বারবার বলি আমার প্রত্যেকটা ভিডিওতে যে তোমরা যারা নতুন তারা জানে না আমার এই মেসেজটা, তোমরা যারা 26 বেচ আছে 2026 বেচ, হ্যাঁ এসএসসি 26 বেচ যারা আছো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কি সুযোগ? তোমরা জানো যে ইংলিশ জানো সেটার যে ইউটিউব চ্যানেলটা আছে এবং ফেসবুক পেজটা আছে, ভাইয়া কত সুন্দর করে প্রত্যেকটা টপিক তোমাদেরকে বুঝাইতেছে। ইদানিং তোমরা দেখতেছো প্রত্যেকটা টপিকের উপর একটা সাজেশন দিতেছে, ফাইনাল সাজেশন, কারণ খুব রিসেন্টলি তোমাদের টেস্ট পরীক্ষা হবে, যাতে এগুলা পড়লে তোমার টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো, তাই না? সো আর ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, একদম সেকেন্ড পেপার রাইট ফর্মস ওভার, টেক কোয়েশ্চন, কানেক্টরস, প্রিপোজিশন, হ্যাঁ গ্যাপ ফিলিং, তুমি কিভাবে ইজিলি করতে পারো প্রত্যেকটা টপিকের উপর ভাই ক্লাস পাই যাবে, প্রতিটা টপিকের উপরে। তুমি বাংলাদেশের, ভাই আমি তো গ্রামের একটা স্কুলে পড়ি, আমি কি আসলে পারবো? তো কি হয়েছে তোমার, তো তোমার কি হয়েছে, তুমি একটা গ্রামের স্কুলে পড়ো, সমস্যা কি? তোমার ভাই আছে না,
তোমার ভাইয়া তো আছে, তোমার একটা ফোন আছে না, জাস্ট তোমার ফোন বা আঙ্কেলের ফোন, যে কোনো একটা ফোন নিয়ে জাস্ট ভাইয়ার ভিডিও গুলো দেখবা ইংলিশে। আমি তোমাকে গ্যারান্টি দিতেছি ভাই, তুমি যদি ভাইয়ার ক্লাসগুলো নিয়মিত দেখো, ইংলিশে এ প্লাস কে ঠেকায় তোমাকে আমি দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহ যদি রহমত করে ভাইয়ার ক্লাসগুলো ঠিক মতো দেখবা, নিয়মিত পড়াশোনা করে যাবো, ইংলিশে এ প্লাস কে ঠেকায় তোমাকে আমি দেখবো। ঠিক আছে? তো ইংলিশ তুমি গ্রামের একটা প্রত্যন্ত স্কুলে পড়ো দেখে তোমার এটা তোমার নিজের মধ্যে হীনমন্যতায় ঢোকার কোনো দরকারই নাই। তো তোমার ফোন আছে, অনলাইন আছে ভাইয়া, ইউটিউবে আমার ক্লাস ভালো লাগে না, ইউটিউবে অনেক ভাইয়ার ক্লাস নেই, জাস্ট ইউটিউবটাকে কাজে লাগাও, মোবাইলটাকে তোমার পড়াশোনার কাজে লাগাও। ঠিক আছে? তো এই ছিল আজকের আমার সাজেশন এবং দিক নির্দেশনা হলো কিছু কথা। আর এখন মোটামুটি সাজেশনের ক্লাস মোটামুটি শেষ। এখন থেকে তুমি দেখবা অলরেডি কিন্তু আমরা দুইটা পয়েম তোমার ক্লাস বুঝাই দিয়েছি, দেখছো যে বুকস আছে না, বুকস পয়েমটা অলরেডি আমি এটা ব্যাখ্যা করে দিয়েছি, বুকস পয়েমটা। এরপরে আমি দিয়েছি ও মি, হ্যাঁ ও মি ও লাইফ, যে তোমার তোমার যে পয়েমটা আছে এটা তোমাকে আমি কি করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। প্রত্যেকটা 7টার মতো কবিতা আছে, প্রত্যেকটা পয়েম আমি লাইন টু লাইন ব্যাখ্যা করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো ভাইয়া তুমি ইংলিশ, আমি আবারও বলতেছি ভাই, মানে ইংলিশ নিয়ে তোমার কোনো প্যারা খাওয়ার দরকার নাই। তুমি জাস্ট ভাইয়ার প্রতিদিন, কিন্তু ভাইয়া কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দেয়, জাস্ট নিয়মিত রেগুলার তুমি ক্লাসগুলো করে যাবা। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো, পরিশ্রম করতে থাকো, বিজয়ী তুমি হবাই। টেস্ট পরীক্ষার মধ্যে তোমাকে কেউ এ প্লাস ঠেকাইতে পারবে না, জাস্ট ভাইয়ার ভিডিওগুলো দেখবা, নিজে পড়াশোনা করবা। ঠিক আছে? ইনশাআল্লাহ তোমার ইংলিশের কিভাবে মানে সর্বোচ্চ সাপোর্ট কিভাবে দেয়া যায় ভাই তোমাকে দিবে ইনশাআল্লাহ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত। তো আর আজকে আর কথা বাড়াইলাম না। আর আমি আবারও বলতেছি যে আমি যে ভাই আছে এত পরিশ্রম করতেছে ভাই তোমাদের জন্য, তোমার কাছে কি ভাই একটু চাই না? একটা বিষয় চাই, তুমি কি তোমার কাছ থেকে টাকাও চাইতেছি না, এটা তো পেইড কোর্স না, পেইড কোর্স করলে তুমি তখন টাকা দিও, কিন্তু এখন তোমাকে ভাই একটা কাজই বলবে, এই যে ভাইয়া চ্যানেলটা যাইবা, চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দিবা। কি করে দিবা? সাবস্ক্রাইব করে দিবা, জাস্ট একটা ক্লিক করো, তাহলে সাবস্ক্রাইব করে দেবো। এটা তোমার জন্য ভালো হবে ভাই, আমি তোমার বলতে তোমার জন্য ভালো হবে, সবার আগে তুমি ভাইয়ের ক্লাসগুলো করতে পারবো। তো আজকের ক্লাসটা এত লং লাস্টিং করলাম না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।